জান্নাতের সংখ্যা বেশি কিন্তু জান্নাতীর সংখ্যা কম, জাহান্নামের সংখ্যা কম কিন্তু জাহান্নামীর সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা হলো চতুষ্পদ জন্তু অথবা তার চেয়ে জঘন্য। এই গালিটা দিলেন কে? আসতে বলবেন না, গালিটা দিলেন কে? আজকের সমাজেও কিছু মানুষ আছে দেখবেন চোখ আছে দেখে না কিন্তু দেখে খারাপটা দেখে, কান আছে শোনে না, শোনে খারাপটা শোনে, ভালো ভালো কিছু শুনতে চায় না। অন্তর আছে কিন্তু ভালো কিছু চিন্তা করে না, খারাপ কিছু চিন্তা করে। এমন চিন্তার যারা মানুষ, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন, তার চেয়ে জঘন্য বলেছেন। এরাই হলো পথভ্রষ্ট গাফেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, অন্তর শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই তিনটা বিষয় কিন্তু আমি তোকে প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব কি দুনিয়ার না আসমানের? আসমানের কিতাব আর দুনিয়ার কিতাবের মধ্যে তফাত আছে না নাই বলেন তো? দুনিয়ার কিতাব রচনা করেছে মানুষ, আর আসমানের যে কিতাব এটা সম্পূর্ণ কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার কিতাবের ভিতরে অপূর্ণতা, অসম্পূর্ণতা, ব্যর্থতা, অপূর্ণতা এগুলো থাকতেই পারে, এটাই স্বাভাবিক, থাকবে। কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো অপূর্ণতা আছে? কোনো ভুল? আসতে বলবেন না, আছে। কারণ আসমানের কিতাবটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের সত্যতা নিয়ে কত আগে চ্যালেঞ্জ দিয়েছেন। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে কোরআনের মতো কোরআন যদি রচনা করার জন্য তারা চেষ্টা শুরু করে দেয়, কিয়ামত হয়ে যাবে, তারা কোরআনের মতো কোরআন কখনো রচনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কত বড় এই বিষয়ে আরেক জায়গায় বলছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই জলরাশি, গোটা পৃথিবীর সাত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে সেই পানিগুলো কলম কালিগুলো শেষ হয়ে যাবে, কলম লিখতে লিখতে ভোঁতরা হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ যে কোরআন যে দিয়েছেন, সেই কোরআনের ব্যাখ্যা করা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক বিশাল কিতাব এটা, এমন কোনো তথ্য নাই যে তথ্য এই কিতাবের ভিতরে নেই। সকল তত্ত্বের সমাহার ঘটেছে এই কিতাবের ভিতরে। বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা বসে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা কোরআনের মাহফিল, তাই না? যদি আপনি কথা বলেন আমি কেমনে কথা বলবো? এবং
কোরআন শোনার কিন্তু নির্দিষ্ট একটা আদব আছে, সেটা হলো আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, যখন কোরআনের যখন আলোচনা হয় সে সময় দুটো হুকুম পালন করতে হয়। কয়টা হুকুম? দুটা হুকুম। বাজারে কথা বলে একজন না সবাই? মসজিদে কথা বলে কয়জন? সবাই যদি কথা বলে নামাজ হবে? হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ক্ষেত্রে আদবের কথা বলে দিয়েছেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো দুটো হুকুম তোমরা পালন করবে। সুন্দর করে মনোযোগ সহকারে শুনবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। আশা করা যায় এই দুই হুকুম মানলে পরে রহমত প্রাপ্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুটো জায়গার ব্যবস্থা করেছেন, আমার এবং আপনার জন্য, এই মানব মণ্ডলীর জন্য দুটা জায়গার বরাদ্দ করেছেন মৃত্যুর পরে। একটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। আমি যদি ডান হাতে আমল নামা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমার জন্য বরাদ্দ হবে কি? জান্নাত। আর বাম হাতে যদি আমল নামা যদি চলে আসে, যেতে হবে কোথায়? জাহান্নাম। কিন্তু বান্দা জাহান্নামে যাবে, সেই বান্দা কার? আবার বান্দা জান্নাতে যাবে, সেই বান্দাও কার? আল্লাহ তাআলা। তো আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। একদিন এরকম প্রশ্ন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে করলেন, আল্লাহ, তোমার বান্দার প্রতি তোমার দয়া কম না বেশি? অবশ্যই বেশি। আমার বান্দার প্রতি আমার দয়া তো বেশি, এমন দয়া তো পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কে তাই যদি হয় আল্লাহ, তোমার বান্দা তুমি বানায়া সেই বান্দাকে তুমি জাহান্নামে দিবা, তোমার কি একটু কষ্ট হবে না? তোমার যেহেতু দয়া বেশি, তুমি বান্দাকে জাহান্নাম দিবা কেমনে? আল্লাহ তাআলা বললেন, মূসা, তুমি আমাকে কেমন প্রশ্ন যখন করিয়ে ফেললে, এটার জবাব তোমাকে বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি। তুমি এই মুহূর্তে জমিতে গিয়ে গম লাগাও, গম ছিটায় দাও। গম ছিটায় দাও হলো, গমের আবাদ হয় নাকি এদিকে? গম ছিটায় দাও। তো গম ছিটায় দিলেন তিনি। গম যখন ছিটায় দেওয়া হলো, গম পাকলো, সেই গমের আবাদগুলো তিনি মাঠ থেকে তুলে আনলেন, এবং গমের আবাদ যখন হয়ে যায় সেই সময় কিন্তু সাধারণত গমের জমিতে আগুন ধরায় দেয় পরবর্তী আবাদ করার জন্য। করে কিনা? এলাকায় করে কিনা? গম তার ঘরে উঠায় নিলেন। অবশিষ্ট গমের যে নাড়াগুলো জমিতে থেকে গেল, সেখানে যখন আগুন লাগাচ্ছিলেন, আল্লাহ বলছেন, মূসা, গম লাগাতে বলেছি, গম লাগিয়েছ, গমের জমিতে আবার আগুন ধরায় দিলা কেন? সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, এই জমিতে যে গমগুলো আছে, এই গমগুলো কাজের গম নয়। যেগুলো কাজের গম, সেই কাজের গমগুলো যত্ন করে তুলে সব আমি ঘরে তুলে নিয়েছি, গোলায় ভরিয়ে নিয়েছি। আর অকাজের গমগুলো তা আগুন ধরায় দিয়েছে, এটার এই গমের কোনো কাজ আমার নাই। আল্লাহ বললেন, মূসা রে, এত যত্ন করে তুমি আবাদ করলে, আবাদ কিছু তুলে নিলে, আবার কিছু আবাদকে তুমি আগুন ধরিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিলে, কারণ এগুলো কাজের কোনো গম নয়, কাজের কোনো আবাদ নয়। এই দুনিয়াতে, জাগতিক জীবনে আমার কিছু বান্দা দুনিয়াতে পাঠিয়েছি, কিছু থাকবে কাজের বান্দা যারা নেক আমল করবে, আমি তাদেরকে তোমার মতো যত্ন করে, তুমি যেমন গম যত্ন করে গোলায় ভরিয়ে দিয়েছ, এই সমস্ত বান্দাগুলোকে, কাজের বান্দাগুলোকে আমি আল্লাহ যত্ন করে 8টা জান্নাতে তুলে দেব। যেগুলো অকাজের বান্দা, যে বান্দাগুলো
অবাধ্যতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আমার হুকুমকে মানবে না, এগুলো আমার কাজের বান্দা নয়। তোমার যেমন আবাদের জমিতে আগুন ধরায় দিতে যেমন তোমার কোনো কষ্ট হলো না অকাজের কারণে, তেমনি আমার অবাধ্য বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম ঢুকায় দেব, কারণ ওই বান্দাগুলো আমার হুকুমটা মানে নাই। আমার বন্ধুগণ, এই জাগতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। একটি সুন্দর সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, সেই সমাজে খারাপ কাজের পরিমাণ বেশি হবে না কম হবে? শুধু কম হবে না, অনেক কম হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? আসতে বলবেন না, ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, ইসলামী সমাজে ভালো কাজগুলোকে সহজ হয়ে যাবে করা, কিন্তু মন্দ কাজগুলোকে করাটা বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু আজকে সমাজে ভালো কাজ করাই কঠিন হয়ে পড়েছে, মন্দ কাজগুলোকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়েটা আজকে জটিল করে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের বিকল্প জেনার মতো জঘন্য গুনার কাজকে সমাজে সহজ করে দেওয়া হয়েছে। নাটকের, সিনেমার, থিয়েটারের মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, জেনা কেন্দ্রিক, যৌন সুশুরি কেন্দ্রিক। বিভিন্ন কলেজের বারান্দা, ভার্সিটির ক্যাম্পাসের বারান্দাগুলো, বিভিন্ন হোটেলগুলো, বিভিন্ন পার্কগুলোতে ভালো কাজের পরিমাণ বেশি না নোংরা কাজের পরিমাণ বেশি? এমন কোন ক্যাম্পাসকে আপনি দেখাতে পারবেন, ঠাকুরগাঁ সহ এমন কোন কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাসকে দেখাতে পারবেন যে ক্যাম্পাসে নারী পুরুষ, মানে অর্থাৎ পরনারী এবং পরপুরুষ একত্রিত হয়ে গল্প করে না, একত্রিত হয়ে নোংরামি করে না, এমন কোন ক্যাম্পাস কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে। অথচ শিক্ষাঙ্গনের এই ক্যাম্পাসগুলো, শিক্ষার এই অঙ্গনগুলো, যদি আমরা বলি এটা কি অপবিত্র না পবিত্র? পবিত্র। এই পবিত্র অঙ্গনকে নাপাক করছে সুশীল সমাজের কিছু দাবিদার। এই যে যুবক যুবতী ছাত্র ছাত্রীগুলো অবাধ মেলামেশা করছে, অবাধ চলাফেরা করছে, এটা কি আধুনিকতা না জেনার কাজ? আসতে বলেন, আধুনিকতা না জেনার কাজ? অবশ্যই জেনার কাজ, নোংরামি এটা। সমস্ত পার্কগুলো, পার্কের নাম দিয়েছে শিশু পার্ক। সেখানে কি শিশুরা যায় না শিশুর খালারা যায়? নাম দেওয়া দরকার শিশুর খালা পার্ক। তাহলে আজকে প্রকাশ্যে দিবালোকে হারাম কাজগুলোকে প্রকাশ্যে দিবালোকে ইজি করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? যে বান্দা আল্লাহকে স্মরণ করবে, সে বান্দা কি কখনো হারাম কাজের দিকে যেতে পারে? পাপ কাজের দিকে যেতে পারে? আমার আপনার জীবনের সবচেয়ে বড় রাজ সাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? কেউ যেটা শোনে না সেটা কে শোনেন? কেউ যেটা বোঝে না সেটা কে বোঝেন? আল্লাহ বোঝেন। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব মণ্ডলী, কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? অথচ সেই মহান রব বলছেন, আমি তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছি, ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি, দুটো চোখ দিয়েছি, ব্যালেন্স করেছি, আপ ডাউন করি নাই, দুটো হাত দিয়েছে, ছোট বড় করি নাই, দুটো চোখ দিয়েছে, ছোট বড় করি নাই, দুটো পা দিয়েছে, ছোট বড় করি নাই। এমন সুন্দর করে সৃষ্টি করেছি, বান্দা তুমি তোমার নিজের দেহের দিকে তাকায় দেখো, নিখুঁত করে আমি তোমাকে বানিয়ে দিয়েছি। তুমি তোমার মার পেটের ভিতরে ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বান্দাকে প্রশ্ন করে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, তুমি এমন একটা সময় পার করেছো যে সময় তোমার উল্লেখযোগ্য তোমার কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে অসংখ্য শুক্রাণুর মধ্য থেকে তোমাকে সক্রিয় করে দিয়া, জমাট রক্ত করে, ঝুলন্ত করে, গোশতের টুকরা বানায়া, চামড়ার প্যাকেট দিয়া সুন্দর করে প্যাকেট করে 3 মাসের মাথায় প্রাণ সঞ্চার করে সেই মার পেটের ভিতরে তিলে তিলে চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, সম্পূর্ণ অঙ্গকে সম্পূর্ণ নিখুঁত করে আমি আল্লাহ বানায় দিয়া এই দুনিয়াতে মার পেট থেকে 72টা অপারেশন সম্পন্ন করে এই দুনিয়াতে আমার গোলামির জন্য পাঠায় দিয়েছি। বান্দা, তুমি আমাকে ভুলে যাও কেমনে? তুমি আমাকে কেমন করে ভুলে যাও? সৃষ্টির দিক থেকে তুমি একটু তাকায় দেখো, সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, যারা পারেন সুন্দর করে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র মানুষকে আমি সব সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে, সুন্দর আকৃতি দিয়ে বান্দাকে বানিয়ে দিয়েছি। বান্দা, তুমি আমাকে ভুলে যাও কেমনে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, তোমাকে আমি টানা টানা 2টা চোখ দিলাম, চোখের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক পানির ব্যবস্থা করে দিয়েছে, পানির মধ্যে তোমার চোখটা আমি ভাসায় দিয়েছি। এই চোখের মধ্যে যেন কোনো জার্ম না ঢোকে, স্থায়ী অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি, পিছনে মেশিন দিয়ে দিয়েছি, প্রত্যেকটা চোখের পেছনে লক্ষ লক্ষ তার দিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। কানের মধ্যে শ্রবণ কোষ দিয়েছেন, প্রত্যেকটা কানের মধ্যে 1 লক্ষ শ্রবণ কোষ দিয়েছেন। আস্তে বললে আস্তে শোনা যায়, জোরে বললে জোরে শোনা যায়। চোখের মধ্যে কত কালার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এত কিছু দিলাম, আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি একটু নিজের দিকে তাকায় দেখো, তোমার কি চোখ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভুলে যেও না। বান্দা, তুমি যদি আমার দিকে 1 হাত আগাও, আমি তোমার দিকে 10 হাত আগাই। বান্দা, তুমি যখন আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা, তুমি যখন 12টার পরে আমার খুশির জন্য, সম্মান পাওয়ার জন্য, তুমি যখন আমাকে খুশি করার জন্য 12টার পরে যখন সেজদা দিতে থাকো, আমি তোমার সেজদা, আমি তোমার সমস্ত চাওয়াকে পাওয়া করার জন্য 7 আকাশ থেকে আমি প্রথম আকাশে চলে আসি। আমি থাকি নিচ আকাশে, 7ম আকাশের জমিনে, আর আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আমাকে মাফ করার জন্য 12টার দিকে চলে আসেন এই দুনিয়ার আকাশে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিন আমাকে সবচাইতে মোহাব্বত করেন, সবচাইতে দরদ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা
আমি তোকে 6টা জিনিস দিলাম, আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6 জায়গায়, আর তুই খুঁজিস অন্য জায়গায়। আল্লাহ বলছেন আমি তোর জন্য 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6টা জায়গায়, আর তুই খুঁজে বেড়াস অন্য জায়গায়। আল্লাহ বলেন আমি দিন ইসলামকে রেখে দিয়েছি ক্ষুধা, দারিদ্রতা, ধৈর্যের মধ্যে, কিন্তু বান্দা তুমি খোঁজো উদরপূর্তি দুনিয়ার সচ্ছলতার মধ্যে। আল্লাহ বলেন নাম্বার 2, আমি সম্মান রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতের সেজদার মধ্য দিয়ে তোর সম্মান বাড়ায় দেব। আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিন্তু বান্দা মানুষ সম্মান খোঁজে হলো শাসকদের এবং বড় বড় ক্ষমতাবানদের কাছে তারা সম্মান খোঁজে। দুনিয়ার শাসক ক্ষমতাবানরা আপনাকে সম্মান দিতে পারবে না, সম্মান দিতে পারবেন একমাত্র তিনি আমার কে। একটা নেতার নাম্বার পেলে বলে জানো অমুক নেতার নাম্বার আমার কাছে আছে, আছে না নাই বলেন? তুমি কি জানো আমার অমুক নেতার সঙ্গে খুব সম্পর্ক ভালো? কি ভাবটা বুঝায়? সে ভাবে যে আমি অনেক সম্মানিত হয়ে গেছে। না, আল্লাহ বলছেন আমি তোর সম্মান রেখে দিয়েছি শেষ রাতের ইবাদতের মধ্য দিয়ে সেজদা দিবি, আমি আল্লাহ নিজে তোর সেজদাকে কবুল করে গুনাহকে মাফ করে দেব। তাহলে আমার সঙ্গে কথা বলতে চান তিনি কে? কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথা বলার সময়ই পাই না। আল্লাহ আমাকে টাইম দিতে চান, কিন্তু আমি আল্লাহকে টাইম দিতে চাই না। সম্মানিত ভাইয়েরা, কি সমস্যা কি? আল্লাহ কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? রাখেন জি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা শোনা যায় তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি 6টা জিনিসকে লুকিয়ে রেখেছি 6 জায়গায়, বান্দা খোঁজে আরেক জায়গায়। নাম্বার 3 হলো আল্লাহ বলেন আমি সুখ স্বচ্ছন্দকে রেখে দিয়েছি জান্নাতের মধ্যে, কিন্তু বান্দা দুনিয়াতে সুখ খুঁজে বেড়ায়। দুনিয়াকে সুখের জায়গা না জান্নাত সুখের জায়গা? কি সুখের জায়গা বলেন? জান্নাত সুখের জায়গা। নাম্বার 4 আমি বড়ত্বকে রেখে দিয়েছি, বিনয় এবং নম্রতায় ভদ্রতায় রেখে দিয়েছি, কিন্তু বান্দা সেই সম্মানটা সেই বড়ত্বটা খোঁজার জন্য চেষ্টা করে হলো অহংকারের মধ্যে। অহংকার করে সে বড়ত্বকে প্রকাশ করার চেষ্টা করে। বড়ত্ব প্রকাশ পায় অহংকারে না বিনয়ে? কি বলেন বলেন বলেন? অহংকার না বিনম্রতায়? বিনম্রতায়। আমার দেশে তো কোনো অহংকারী মানুষ নাই। আসতে বলে অহংকারী আছে? ক্ষমতার অহংকার? আসতে বলে টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার আছে। চেহারার কিন্তু অহংকার আছে। সুন্দর চেহারা কে দিয়েছেন? আচ্ছা সুন্দর চেহারা, এতে কি নিজের কোনো হাত থাকে? তাহলে অহংকার করার কোনো প্রয়োজন ছিল এখানে? যে সুন্দর চেহারা বানাতে নিজের কোনো হাত নাই, সুন্দর চেহারা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন তোমাকে সুন্দর চেহারা, অহংকার কি বান্দার হবে কখনো? সুন্দর চেহারা, বিশাল বডি, ফিটনেস ভালো তো, রাস্তায় যখন হাঁটে বুঝা আমি একখান মাল। কিচ্ছু না, তুমি শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু মানে ছোট ঘরে, একটু হাম্মাম খানায়, ল্যাট্রিন একটু ঘন ঘন যাওয়া আসা করলে না তোমার ফিটনেসের 14টা বাজবে। কিচ্ছু না, পায়খানা করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই এমন কিছু লোক নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ সব পারেন। কোন অহংকার বান্দার জন্য মানায় না। অহংকার একমাত্র করবেন তিনি কে? আল্লাহ। হিংসা করা যাবে না। এগুলো হচ্ছে মানুষের নফসের রোগ। নফসের কি? নফসের মোটামুটি 14টা রোগ আছে। কয়টা রোগ আছে? আজকে আমার সেই সাবজেক্ট না, নফস নিয়ে আমি কোনো কথা আজকে বলতে পারবো না, ওইদিকে যেতে পারবো না। এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো অহংকার। সবচেয়ে বড় রোগ কি? অহংকার। যে অহংকারী সে জাহান্নামী। আজকে শুধু অহংকারের কারণে জাতির এই দুর্দশা নেমেছে। ঠিক কিনা? শুধু অহংকার খায়া ফালামো কিন্তু, ঠিক আছে না? লাল শিকের দেওয়াল দেখাবো কিন্তু, লাল শিকের দালান দেখাবো কিন্তু। ফোন কি দেবো থানায়? এরকম তাকাব্বুরি করার মতো লোক আছে না নয়? তোমার আগে কত নমরুদ ফেরাউন বিদায় হয়েছে, তুমি আর কত অহংকার দেখাও। তাদের অহংকার কম ছিল না, পানিতে চুবায় মেরেছেন সেই মহান রব্বুল আলামিন। আছেন না নাই? আছেন।
হিংসা করা যাবে না। হিংসা সমস্ত আমলকে শেষ করে দেয়। আমার দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। একজন ভালো চললে ওকে কেমনে নামান যায়, গ্রামের ভিতরে যে একটু মাথা চাড়া দিয়ে ওঠে ওকে কেমনে নামান যায়, লুঙ্গি কেমনে খোলা যায়, আছে না নাই বলেন তো? একটু এই দোয়াটা করেন, আল্লাহ তুমি ওকে বড় করছো, আমারও বড় করো। তা কয় না, আল্লাহ ওর জন্য শেষ হয়। অনেকদিন আগে এক গল্প শুনেছিলাম। আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। তো এক যুবক বিয়ে করবে, তো ঘোড়া দরকার। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে। তো গিয়ে বলতেছে, চাচা ঘোড়াটা দিবেন, আমি বিয়ে করবো, তো বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। কেনা তোর আমি ঘোড়া দেব না, যা। তো মন টন খারাপ করে চলে আসছে। কদরের রাত, গেছে মসজিদে, নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকের রাতে তোমার কাছে কিচ্ছু চাবো না, শুধু চাবো একটাই, ওর যেন ঘোড়া মরে। কথা বলছেন না? এই দোয়া করছে। দোয়া করে বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে মা কান্দে। ওর মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কথা বোঝেন নাই? মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, গেছে কার কাছে? ওর গরুর কাছে গেছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা মানুষকে এতটাই ক্ষতিগ্রস্ত করে ইমানের দিক থেকে, আগুন যেমন কাঠকে পোড়ে ছাই বানায় দেয়, হিংসা মানুষের আমলকে সব নিঃশেষ করে দেয়। হিংসা আনবো না। হিংসা ইমানদারের গুণ নয়, হিংসা ইমানদারের কাজ নয়। আমরা হিংসা মুক্ত জীবন গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই হিংসা কি আজকে আলেমদের মধ্যেও নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান জায়গা মতো যায়। শয়তান কি ও জায়গায় যায়? জায়গা মতো যায়। এক আলেমকে যদি বলা হয় উনি কেমন জানেন, কত গরু। যে আলেমের ভিতরে এলেমের তাকাব্বুরি দেখবেন, ভাববেন যে সে দুনিয়াদার, ঠিক কিনা? যে আলেম হবে তার বিনম্রতা প্রকাশ পাবে, সে বিনয়ী হবে, তার মধ্যে এলেমের তাকাব্বুরি থাকবে না। কারণ কোরআনের জ্ঞান হচ্ছে দরিয়া। প্রশান্তের মাঝে গিয়ে যদি সলিমুদ্দি আর কলিমুদ্দি, একজন 5 ফিট আর একজন 6 ফিট লম্বা, যদি কয় এই প্রশান্তের মাঝখানে একটু ডুব দিই, ডুব দিয়ে মাপি আমরা কতটুকু লম্বার কতটুকু খাটো, ডুব দিয়ে কি আর উঠতে পারবে? কিসের অহংকার দেখাই আমরা? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সামান্য জ্ঞান দিছি তোরে আমি, সামান্য জ্ঞান। জ্ঞানীকে আসতে বলবেন না, জ্ঞানীকে। তাহলে জ্ঞানের অহংকার আছে না নাই? আছে। এই জন্য অহংকার, হিংসা এগুলো রাখা যাবে না। হারাম কোনো কাজে যাব না আমরা। মন তো চায়, লোভ। লোভ হচ্ছে নফসের রোগ। নফসের রোগ মোট কইছি কয়টা বলেন তো? 14টা। আমি কিন্তু 2টা বলছি অলরেডি। কি বলা হয়ে যায় নাকি দেখি, একটু চেষ্টা করি বলার। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ? লোভ। লোভ খারাপ না, লোভ তো খারাপ কিছু না। লোভ কে দিয়েছেন? কিন্তু নিজের সম্পদের প্রতি আপনি আসক্তি হন, সমস্যা নাই। কিন্তু জমিটাকে নিজের সম্পত্তির দিকে নজর দেব না অন্যের সম্পত্তির দিকে নজর দেব? অন্যের দিকে দিলে কি হবে? অবৈধ লোভ হবে। কি হবে? অবৈধ। নিজের বউ, নিজের আপনার খাহেশ আপনি মিটান, তাকায় থাকেন, আপনি সওয়াব পাবেন। নিজের বউ না অন্যের বউ? কিন্তু ছায়া থাকে কার বউয়ের দিকে? কি মন খারাপ করতেছেন নাকি আপনারা? তাহলে এটা কি লোভ হলো, কিন্তু বৈধ হলো না অবৈধ হলো? অবৈধ হলো। তাকানো যাবে না, এটা হারাম। কোন হারাম কাজে আমরা যাব না। হারামের কোনো আরাম নাই। হারাম টিকে না, সুদের সম্পত্তি টিকে না, জনগণের মেরে খাওয়ার সম্পত্তি টিকে না, হেরে যায়। ফাও থাকে না, হারাম থাকে না। সুদের মেয়াদ হলো 40 বছর, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। হেরে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য বরকতময় রিজিক আমরা চাবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহু আকবার বলেন। ওয়া আমালান সালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এগুলো চাইতে হয়। আল্লাহ তুমি আমাকে বরকতময় রিজিক দাও, হারাম কোনো রিজিক দিও না। তাছাড়া যে দামে কেনা সেই দামেই বেচা হবে। কেমন করে?
এক বেচারি, এক চোর গোটা রাত অন্ধকারে ঘুরে ঘুরে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। ফজর হয়ে গেছে, ঘোড়া চুরি করে বাড়িতে আনতে ফজর হয়ে গেছে, ঘুম কাজা হয়ে গেছে। সকালবেলা বলল ছেলেকে ডাক দে, বাজান ঘোড়াটা চুরি করে আনছি, বাজারে নিয়ে যা বিক্রি করে বাড়িতে চলে আয়, আমি ঘুমায়া পড়লাম। তো বাপ রাতের বেলা ঘোড়া চুরি করে বাড়িতে আনছে, সকালবেলা ছেলে ঘোড়া বিক্রি করার জন্য বাজারে গেছে। তো বিক্রেতা বলল, ভাই দাম কত? কত? কি ঠিক আছে, চুক্তি ঠিক হয়ে গেল, সমস্যা, তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু আমার তো দেখে নেওয়া দরকার, দেখি তো ঘোড়াটা কেমন চলে। তো ঘোড়ার পিঠে চড়ে এমন জোরে হাঁকান দিছে, ঘোড়া আর ফিরে আসে না, ঘোড়া নিয়ে চলে গেছে। বাড়িতে চলে আসছে, ছেলেকে বাপ বলতেছে, বাজান ঘোড়া তো কষ্ট করে চুরি করে আনলাম, তো ঘোড়াটা বিক্রি করলে কত দিয়া? কাব্বা, যে দামে কেনা সেই দামেই বেচা। ঠিক আছে না? যে দামে কেনা সেই দামেই বেচা। তাহলে হারাম কখনো টিকে থাকতে পারে না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিসে তোমাকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে রাখলো? আমি তোমাকে বানায় দিয়েছি, সুন্দর করে বানিয়েছে, সৃষ্টি করেছি। অতএব তোমরা সেই আখিরাতের কথা মনে করো। এত সুন্দর করে তো আমি তোমাকে বানালাম, আমি তোমাকে আবার জিন্দা করব, আমি তোমাকে মৃত্যু দেব। আল্লাহর এক আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমন করে অস্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার তোমাকে মৃত্যু করব, আবার তোমাকে জিন্দা করব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো আখিরাতকে অস্বীকার করলে, আখিরাতকে তুমি মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমার জন্য সংরক্ষণকারী ফেরেশতাগুলো আছেন, যারা সমস্ত কিছু লিখে রাখতেছেন, সবকিছু অবলোকন করছেন। যা তোমরা কিছু করো, একটা কথা জেনে রেখে দিও, ভালো কাজ যে বান্দা করবে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতুন নাঈম রেখে দিয়েছেন, জান্নাত রেখে দিয়েছেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং পাপীর জন্য আল্লাহ তাআলা জাহিম নামক জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নাম মোট 7টা, কয়টা বলেন? 7টা। জান্নাত মোট কয়টা বলেন? 8টা। জান্নাতের সংখ্যা বেশি, কিন্তু জান্নাতের সংখ্যা কম। জাহান্নামের সংখ্যা কম, কিন্তু জাহান্নামীর সংখ্যা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা হলো চতুষ্পদ জন্তু, অথবা তার চেয়ে জঘন্য। এই গালিটা দিলেন কে? আসতে বলবেন না, গালিটা দিলেন কে? আজকের সমাজেও কিছু মানুষ আছে, দেখবেন চোখ আছে দেখে না, কিন্তু দেখে খারাপটা দেখে। কান আছে শোনে না, শোনে খারাপটা শোনে, ভালো কিছু শুনতে চায় না। অন্তর আছে, কিন্তু ভালো কিছু চিন্তা করে না, খারাপ কিছু চিন্তা করে। এমন চিন্তার যারা মানুষ, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে
চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছেন, তার চেয়ে জঘন্য বলেছেন, এরাই হলো পথভ্রষ্ট গাফেল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, অন্তর শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই তিনটা বিষয় কিন্তু আমি তোকে প্রশ্ন করব। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, অন্তর শক্তি, দৃষ্টি শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সে আল্লাহর কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার জন্য অবশ্যই আমার আপনার প্রস্তুতির প্রয়োজন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেমন করে ভয় করা উচিত, এবং তোমার মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরো না। এই পরামর্শ দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ পরামর্শ দিচ্ছেন, মুসলমান না হয়ে মরো না। ইমানদারকে ডাক দিয়ে পরামর্শ দিচ্ছেন কেন? ইমান আনলেই, এতটুকু শব্দ বললে ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ইমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এখানে যারা বসে আছি সবার কিন্তু একটা কমন পরিচয় আছে, আমরা ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? ইমান আছে যার, তাকে বলে মুমিন। তাকে কি বলে বলেন? মুমিন। কিন্তু মুমিন আমরা হয়েছি বটে, কিন্তু আমাদের দেশে নামাজি মুমিন বেশি না বেনামাজি মুমিন বেশি? বলেন, বেনামাজি আবার মুমিন হয় নাকি? কথা বলবো? কোনো সমস্যা নাই তো? এই দুই একজন করে যে ওঠে একটু, আবার দেখি। ও চাপচুপ লাগে একটু না? চাপচুপ তো লাগবে, এটা ন্যাচারাল বিষয়, এটা প্রকৃতির ডাক এটা। তবে একটু বলবেন, একটু নখটা উঁচু করবেন, না বলে যাওয়াটা এটা কেমন হয়? একটা ক্লাস থেকে যদি কোনো আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমার নাম কামরুল হাসান খোকন, উপজেলা চেয়ারম্যান। জি, দোয়া করবেন। কামরুল হাসান ভাই, জি কামরুল হাসান খোকন। জি, আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাজু ভাই গেলাম। জি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। কথা কি বলা যায়? কথা বলবো? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আল্লাহু আকবার। ঠিক আছে, সারা রাত আপনারা থাকবেন, কোনো সমস্যা নাই। উপরে সামিয়ানা আছে, নিচে বসার ব্যবস্থা আছে, আমি চলে যাব, তাই না? জি, এত সুন্দর এলাকা, মাশাআল্লাহ। আমার দেশ এত সুন্দর, সবুজ, এই বদ্বীপ, ৫৫,০০০ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা। বিশ্বের অনেক দেশ আমি সফর করেছি, আমার দেশের মতো এত সুন্দর সাজানো গোছানো দেশ পৃথিবীর কোথাও পাইনি আমি। বলি আলহামদুলিল্লাহ। এই তো সম্প্রতি কাতার গিয়েছিলাম। কাতার হলো গোটা ওয়ার্ল্ডের ২০০ রাষ্ট্রের মধ্যে ১ নাম্বার ধনী রাষ্ট্র কাতার। তারা একটা গাছকে জীবিত রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, একটা গাছ যেন তাজা থাকে। মরু অঞ্চল তো, গাছ হয় না, সে গাছের পিছনে কত মেহনত করতে হয়। আর আমার দেশের যেদিকে তাকাই, ওই যে ওখানে মরিচ গাছ, ওই যে মরিচ এই পাশে না, এই যে মরিচ ধরে আছে এখানে, এটা অকল্পনীয় ভাবে। এই মরিচের এইটুকু বাগান করতে কাতারের মতো দেশে লক্ষ 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 টাকা তারা খরচ করলেও এটা হতো না, পারতো না, হতোই না, মাটিতে হবেই না। আমার দেশের মাটিটা সোনার চেয়েও খাঁটি, সব
যে জমিনে হয়, যে মাটিতে হয়, সেটা হলো আমার দেশের মাটিতে হয়। বলি আলহামদুলিল্লাহ। সবকিছুই তো ভালো ছিল, কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। মসজিদে গিয়েও তো শান্তি নেই। জুতা ছাড়া আপনি যদি মসজিদে ঢোকেন, জুতা না নিয়ে ঢোকেন, নতুন জুতা কিনছেন আপনি, নিয়ে যদি আপনি বাইরে রেখে যদি মসজিদে নামাজ পড়েন, নামাজই তো হবে না। নিয়ত পড়তে নিয়ে আপনার ভুল হবে, জুতা আছে তো, এই চিন্তা করতে করতে নামাজ শেষ। তায়েফে মাহফিল ছিল আমার বেশ কয়েক বছর আগে। তায়েফ শুনলাম, আমার বয়ান আছে, একজনের জুতা চুরি হয়ে গেছে। মনে মনে ভাবলাম, এই দেশেও জুতা চোর আছে? পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। আমার দেশে চুরি করে একটা যোগ্যতা, জানেন? আমার দেশে যে চুরি করতে পারে সে একটা যোগ্য। অফিসারে যদি ঘুষই না খায়, সে অফিসার নাকি? আমার দেশে এরকম অবস্থা। রমজান মাসে ঘুষ নেবে কেমনে? রোজা আছে, ফাইল তো নড়ে না। তো বলে, ভাই আমি তো রোজা আছি, টাকা যখন আনছেন আমি টাকার দিকে তাকাবো না, এখন পকেটে ঢুকায় দেন, ইফতার করে দেখে নেব। আছে না নাই? আচ্ছা, এদেশের অফিসগুলো ঘুষের টাকা ছাড়া ফাইল নড়ে না। এই যে হারামগুলোকে আমরা প্রমোট করছি, সন্তানদেরকে আমরা হারাম শেখাচ্ছি, ওজনে কম না দিলে হয় না। সেদিন দেখি আমি এই মিঠাপুকুরের মাহফিল আমার, আমি বগুড়া পার হচ্ছিলাম। বগুড়া পার হতে নিয়ে দেখি যে একটা জায়গায় কলা বিক্রি করতেছে, কলা। তো ড্রামের মধ্যে কলাটা, ওই যে কলা কি বলে এটা, হ্যাঁ, ঘোর। আচ্ছা, যাই হোক, যেটাই কর, ঘোর অথবা কাইন বলে। আচ্ছা, টোটাল শুধু ড্রামের মধ্যে চুবায় আর তোলে। তো বললাম, চুবান কেন? কুজুর, এটা ভিটামিনের জন্য। এটা কি ভিটামিন? বলেন, এটা কি ভিটামিন? শরীরের জন্য উপকার না ক্ষতি? শুধু ক্ষতি না মহা ক্ষতি? মহা ক্ষতি। আল্লাহ দিয়েছেন নিয়ামত করে, আর আমরা বানায় দিছি এটা বিষ বানায় দিছি। যারা খাদ্যে বিষ দেয় ওদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার। আমার দেশে খাদ্যে বিষ দেওয়ার মতো লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা অবলীলায় এগুলো করে যাচ্ছি। সকল হারাম থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। তাহলে আমরা কি নামাজি মোমেন হব না বেনামাজি মোমেন হব? কি মোমেন হব বলেন? নামাজি মোমেন হব।